আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ছিল 16 ডিসেম্বর। আমার মামা শ্বশুরের ছেলে মানে আমার মামাতো দেওরের আইবুড়ো ভাত। আমরা ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, সেই জন্য আমরা ওর জন্য শার্ট নিতে গিয়েছিলাম আর আশেপাশের দোকানও ঘুরে দেখছিলাম। তারপর আমরা বেশ কিছু দোকান ঘুরি, বেশ কিছু শাড়ির দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। শাড়ি অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমি কিছুই নিইনি। পরে বাড়ি এসে আমি ফিরনি বানিয়েছিলাম। এটা মেন আমি আমার জায়ের বার্থডের জন্য বানিয়েছিলাম, আর যেহেতু আইবুড়ো ভাত খাওয়াবো ওর জন্যও আমি নিয়ে গিয়েছিলাম। তারপর আমরা মেহেন্দি করে নিই। এই যে আমি শাড়ি পরে নিয়েছি আর আমার এই এক পাশে মেহেন্দি করা হলো হাতের, আর অন্যগুলো বাকি আছে। আমার জায়ের মেহেন্দি করা কমপ্লিট হয়ে গিয়েছে। যাব হলুদের ওখানে গিয়ে তারপর দেখি কি রিচুয়ালস বাকি আছে। আর আমরা ওকে আইব্রো ভাত খাওয়াবো, তার প্রিপারেশনও নিচ্ছি। আমরা বাড়ি থেকে কিছু রান্না করে নিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে কিছু রান্না বান্না করা হচ্ছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাড়ি থেকে এইগুলোর জন্য রান্না করে নিয়েছিলাম। তো এই যে আমরা পৌঁছে গেছি, এখানে বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে। ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওটা বর। এসেই আমরা রান্না বান্নার ওখানে যাই যে কি রান্না বান্না হচ্ছে দেখতে। সেখানে তো আমরা অনেক বকুনি খেয়েছি, তোমরা বৌদি এত দেরি করে কেন এসছো। তারপরে আমরা একটু জিলিপি খেয়ে নিচ্ছিলাম, সাথে চা। এর সাথে সাথে আজকে আমার চায়েরও বাড়তে ছিল, তো সব দেওরেরা মিলে কেক নিয়ে এসেছিল, তো সেটাই আমরা সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। এটা সারপ্রাইজ ওর। এখানে এসে দেখি আমার যা ফটোই তুলে যাচ্ছে, ওর ফটো তোলা শেষ হচ্ছে না। তারপরে ওকে ধরে জোর করে নিয়ে গেলাম ওখানে। তারপরও কেক দেখে অনেকটাই খুশি হয়ে গিয়েছিল, কিন্তু একটা প্রবলেম, আমাদের এখানে কোনো লাইট ছিল না। ওই জন্য আমরা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কেক কাটিং করেছি। এই জায়গাটার অবস্থা সম্পর্কে কেউ ভাবতেই পারছো না। জাস্ট কেকটা কাটা শুরু হয়েছে আর কোত্থেকে যেন স্প্রের বন্যা বয়ে গেল। আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, পুরো চোখ, চুল, মাথা সব পুরো শেষ। জানি না কে আমার এই সময় আমার ফোনটা নিয়ে ভিডিওটা করেছে। তারপর আমার যা আমার ভাসুরকে এই যে কেক খাইয়ে দিচ্ছে, আমার ভাসুরে তাকে খাইয়ে দিল। তারপর আমার পালা, আমাকে সবাই মিলে ধরেছে, আমার সারা মুখে কেক লাগিয়ে দিয়েছে। এই করেই চললো প্রায় 10-15 মিনিট। এ ওকে কেক মাখাচ্ছে, ও ওকে কেক মাখাচ্ছে। অবশেষে কেক মাখামাখি শেষ হলো। তারপর কেকটা কেটে আমরা সবাই মিলে অল্প অল্প করে খেয়েছিলাম। আর আমাদের মুখের এখন এই অবস্থা। এই কেক কাটিং করার পরে এদিকে এসে দেখি আমাদের ইজান বাবু নাচা শুরু করে দিয়েছে। বিয়ে বাড়ি যেহেতু একটু তো নাচ গান হবেই। ওসব করতে করতে অনেক দেরি হয়ে যায়, এই জন্য আমাদের তাড়াতাড়ি করেই আইব্রো ভাত খেতে বসেছে। তাড়াতাড়ি বললে আর হয় না, প্রায় 11:30 মতো বেজে গিয়েছিল তখন। এই যে এটা হচ্ছে ইতিকা, মানে আমার ননদ হয়, এটা হচ্ছে বরের বোন। এ ফিরনি খাইয়ে দিচ্ছে বরকে, মানে ওর দাদাকে ফিরনি খাইয়ে দিচ্ছে। তারপর ছেলের আইব্রো ভাত খাবো হলে আমরা তাড়াতাড়ি খেয়ে বাড়িতে চলে আসি। আস্তে আস্তে প্রায় 12টা মতো বেজে গিয়েছিল। এখন আবার যাচ্ছি হলুদ হবে। এখন 10টা বাজে সকাল, তো হলুদ হবে, তারপর ক্ষীর হবে, তারপরে যাব বিয়ের ওখানে। তো চলো হলুদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমি চলে এসেছি হলুদের এখানে এসে দেখি কম বেশি সবারই সব কিছু করা রেডি, শুধু হলুদ মাখিয়ে চান হবে। যেহেতু আমরা হলুদ মাখিয়ে বাড়ি এসে গুছিয়ে গেছি, আবার কন্যা যাত্রীর জন্য বেরোবো, জন্য আমি গিয়ে একটু হলুদ ছুঁয়ে নিই। আর এখানে যে কি একটা ঘটনা ঘটেছিল তোমরা নিজেরাই দেখতে পারবে।
তারপর চান্দান হয়ে গেলে আমি চলে আসি এখানে ক্ষীরটা সাজানোর জন্য, ওর ক্ষীর হবে বলে। আর একদম হাতে সময় ছিল না, বাড়ি গিয়ে আমরা আবার চান্দান করে রেডি হয়ে গুছিয়ে আসবো বলে খুব তাড়াতাড়ি করে সাজাচ্ছিলাম। আর পিছনে অবস্থা দেখো, বরকে কোলে করে নিয়ে সব চলে এসছে। আমি সাজানো গিয়েছিল খুব তাড়াতাড়ি, সাজানোর মতো সময় ছিল না। তারপর প্রথমে আমার যা ওকে ক্ষীর খাওয়ায়, তারপর আমি ওকে ক্ষীর খাওয়াই, ক্ষীর খাইয়ে আমরা বাড়িতে চলে আসি। আজ হচ্ছে বিয়ের দিন আর আমরা সবাই বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। এবার আমরা বিয়ে বাড়ির জন্য যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ির ওখানে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা বরের গাড়ি, আর এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা ওই গাড়িতে করেই যাব। আর আমাদের পিছনে বর চলে এসছে, এই যে বর দাঁড়িয়ে আছে। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছাড়ার জন্য ওয়েট করছি কখন গাড়ি ছাড়বে। আমরা সবাই এখানে মেয়ের বাড়িতে পৌঁছে গেছি। এই যে আমাদের বর বসে আছে, আর এখানে আমাদের ইসান এসে তো অর্ধেকটা শুয়েই পড়েছে। তারপরে আমরা নতুন বউকে দেখতে চলে গেলাম। তো বউ দেখে তারপর আমরা খেতে চলে যাই। আর আমাদের বিয়েতে বরের সাথে যারা আসে তাদের জন্য খাঞ্জার থালা করা হয়। খাঞ্জার থালায় সব রকমের খাবার সবকিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয়। একটা মুরগি, মাছ, ডিম অনেক কিছু দেওয়া হয়। যখন আমি খাওয়া দাওয়া করছিলাম একটা পার্ট আমি মিস করে গেছি, সেটা হলো বিয়ে পড়ানো। তো সেই পার্টটা দেখানো হলো না। ওই যে হেঁটে আসছে আমাদের নতুন বউ, মানে আমাদের যা। এখানে আমাদের দুধ পান্তা বলে একটা রিচুয়ালস আছে, মিষ্টি দুধ খাওয়ানো হয় আর সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তো সেটাই হচ্ছিল। আর আমাদের নতুন বউ তো কেঁদেই ভাসাচ্ছিল। স্বাভাবিক ব্যাপার, বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে সব মেয়েরা চলে আসে তখন তাদের প্রত্যেকটা মেয়েরই মনের অবস্থা এমন হয়। আর গাড়িতে কোনো ভিডিও করা হয়নি। তো এই যে আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসার পরে এখানেও সেম রিচুয়ালসটাই হচ্ছে, দুধ মিষ্টি খাইয়ে সবার সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে বউয়ের। এখন আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ি এসেছি, এবার চেঞ্জ করব, করে আবার নতুন করে সাজগোজ করে তারপর বিয়ে বাড়িতে আবার যাবো। তো চলো এবার বিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। হয়ে গেছি, এবার আমি যাচ্ছি আবার বিয়ে বাড়ি। ড্রেস সব চেঞ্জ করা হয়ে গিয়েছে। তো চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি, আর আজকের কোনো ভিডিও নেওয়া হয়নি। আর এইসব জিনিসপত্রগুলো বউয়ের বাড়ি থেকে এসছে। ভালো লেগেছে? হ্যাঁ। এই হচ্ছে আমাদের নতুন বউ। কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। এখন বাজে 2:06 আর আমাদের এখন গোছানো কমপ্লিট হলো। তো আমরা এবার খেতে যাচ্ছি। আমরা এবার খেতে চলে এসেছি, আর এসে দেখছি সবাই খাচ্ছে। প্রথমে আমরা একটু ফুচকা খেতে গিয়েছিলাম। তারপরে আমরাও খেতে বসে যাই।
তারপরে আমার খাওয়া দাওয়া শেষে এইদিকে এসে দেখি বউ খাচ্ছে। আর আমি অনেক জোর করায় আমার দেওর বাবু ওনাকে একটা শশা খাইয়ে দিলেন। এখানে আমার শাশুড়িরাও সব বসেছে। আর সারা দিন খুব কষ্ট করার পরে দুজনকে একসাথে পাওয়া গেল ফটো তোলার জন্য। ফটো তুলতে তুলতে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ওদের। আমরা সবাই মিলে আলোচনা করছি যে ফুলসজ্জার খাট কিভাবে সাজানো হবে, কি করা হবে। সবাই আমরা বসেছি আর সবাই লজ্জা পাচ্ছে আমি ব্লগিং করছি বলে। তো এই যে আমরা এইভাবে ঘরটাকে সাজিয়েছিলাম, জানি না কেমন হয়েছে। আর কিছু ফটো আমরা তুলেছিলাম বিয়ের দিন, সেটা আমি লাস্টে অ্যাড করে দেবো। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ।